আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা গল্পে ডুব দেব যেটা আক্ষরিক অর্থেই মন ছুঁয়ে যাওয়ার মতো। গল্পটা শুরু হচ্ছে একদম শান্ত একটা দুপুরের টুকটাক বৃষ্টির শব্দ দিয়ে, আর একটা পুরনো আলমারির ধুলো ঝাড়তে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যাওয়া একটা গোপন ফাইলের মধ্যে দিয়ে। তো চলুন এই রহস্যময় আর আবেগঘন মুহূর্তটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। জাস্ট ইমাজিন করুন সিনটা। কৌতূহলী ছোট্ট মেয়ে তিথি হঠাৎ করেই চমকে দেওয়ার মতো একটা জিনিস আবিষ্কার করে বসল। ওই পুরনো ফাইলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হলদেটের ডায়েরি আর একটা চিঠি, যেটার উপর খুব স্পষ্ট করে লেখা মেহেরিনের জন্য। এই আবিষ্কারটা নিমেষেই তার বাবা অর্ণবের এক লুকানো অতীতকে সবার সামনে নিয়ে আসে, আর আমাদেরকে সরাসরি টেনে নেয় এই ইমোশনাল আখ্যানের একদম কেন্দ্রে। ডায়েরির প্রথম পাতাতেই লেখা, আজ প্রথম ওকে দেখলাম মেহরিন। হাসিটা অদ্ভুত রকমের শান্ত। ভাবলে অবাক লাগে এই অতি সাধারণ হাতে লেখা কয়েকটা শব্দ কিভাবে মুহূর্তের মধ্যে অর্ণবের অতীতের সেই অপূর্ণ ভালোবাসার গভীরতা আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে, তাই না? এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই গল্পের শেকড় ঠিক কতটা গভীরে, আর প্রথম দর্শনের সেই অনুভূতি কতটা প্রবল ছিল। চলুন দেখি আমাদের প্রথম সেকশন 1, দ্য হিডেন ডায়েরি বা লুকানো ডায়েরি। তো অবাক হওয়া তিথি যখন ডায়েরিটা নিয়ে তার মা নন্দিতার কাছে যায়, নন্দিতা খুব শান্তভাবে জানায় যে সে আসলে সবটাই জানে। ডায়েরির 12 নম্বর পাতায় লেখা লাইনটা খেয়াল করুন। মেহরিন যখন জানতে চেয়েছিল তারা একসঙ্গে থাকতে পারবে কিনা, তখন অর্ণবের কাছে উত্তর ছিল, কিন্তু সাহস ছিল না। মানব সম্পর্কের কি অদ্ভুত এক ট্র্যাজেডি, তাই না? ভবিষ্যতের অমূলক ভয় আর দ্বিধা কিভাবে দুটো মানুষের একসাথে কাটানো জীবনের সম্ভাবনাকে চিরতরে আটকে দেয়, সেটা এই একটা লাইনেই একদম পরিষ্কার হয়ে যায়। আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, সেকশন 2, লাভ মিনস লেটিং গো, অর্থাৎ ভালোবাসা মানেই ছেড়ে দেওয়া। যখন সময় বা সাহস কোনোটি ফেভারে থাকে না, তখন কিন্তু সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই আমূল বদলে যায়। মেহরিনের বিয়ের দিনে লেখা অর্ণবের শেষ ডায়েরি এন্ট্রিতে আমরা সেটাই দেখি। আমরা সাধারণত ভাবি ভালোবাসা মানেই হলো কাউকে অর্জন করা, তাই না? কিন্তু এখানে অর্ণব বুঝতে পারে যে ভালোবাসা মানে সবসময় কোনো কিছু পাওয়া বা অধিকার করা নয়। কখনো কখনো নীরবে দূরে সরে যাওয়া বা তাকে ছেড়ে দেওয়াটাই হলো ভালোবাসার সবচেয়ে গভীর আর নিঃস্বার্থ বহিঃপ্রকাশ। ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। অর্ণব দূর থেকে মেহরিনের বিয়ে দেখছে, হাসির আড়ালে লুকিয়ে থাকা চোখের জলটাও নোটিস করছে। সে নিজে সব অনুভূতি উজাড় করে একটা শেষ চিঠিও লেখে, কিন্তু ডিসিশন নেয় যে চিঠিটা সে কখনো পাঠাবে না। অর্ণব আমাদের একটা দারুণ পাওয়ারফুল শিক্ষা দেয় এখানে। কাউকে ভালোবাসলে তাকে নিজের করে পেতেই হবে এমন কোনো কথা নেই। এই না পাঠানো চিঠিটাই আসলে তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এবার আমরা মুভ করব সেকশন 3-তে, হিলিং থ্রু ট্রু পার্টনারশিপ। সত্যিকারের অংশীদারিত্বের মাধ্যমে কিভাবে নিরাময় সম্ভব সেটা দেখব আমরা। বাবার কষ্টমাখা ডায়েরি পড়ে তিথির চোখ যখন জলে ভরে ওঠে, নন্দিতা তখন খুব শান্তভাবে বোঝায় যে সে অর্ণবের জীবনে এসেছিল আরও অনেক পরে। অর্ণবের এই জার্নিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ব্যাপারটা একদম স্ফুটিকের মতো ক্লিয়ার হয়ে যায়। অতীতের ভালোবাসার পর অর্ণব তখন একেবারে ভেঙে পড়া এক মানুষ, যে কিনা নীরবতার খোল সে নিজেকে গুটিয়ে রেখেছে। ঠিক সেই সময়ে নন্দিতা আসে স্রেফ একজন বন্ধু হিসেবে। সে অপরিসীম ধৈর্যের সাথে অর্ণবের কথাগুলো শুনত, তার নীরবতা বুঝত, আর এই নিঃস্বার্থ বোঝাপড়াই আজকের এই সুন্দর পরিবারের ভিত করে দিয়েছে। এখানে নন্দিতার বলা একটা কথা না বললেই নয়। তোমার অতীত আমি বদলাতে পারবো না, কিন্তু তোমার ভবিষ্যতে আমি থাকতে চাই। সিরিয়াসলি, কি অদ্ভুত সুন্দর একটা কথা। এই একটা মাত্র লাইনই ছিল সেই জাদুকরী অনুঘটক, যা অর্ণবকে প্রথমবারের মতো তার ওই মানসিক যন্ত্রণায় জর্জরিত ভাঙা অবস্থাতেও সম্পূর্ণ অ্যাকসেপ্টেড ফিল করতে সাহায্য করেছিল। এখানে আসলে আমরা দুটো একদম আলাদা ডাইনামিক্স বা বৈপরীত্য দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে অতীতের সেই ভালোবাসা যা ভয় আর দ্বিধায় মোড়ানো, যার পরিণতি একটা না পাঠানো চিঠি, আর যেটা আমাদের ছেড়ে দেওয়ার সেই যন্ত্রণাদায়ক শিক্ষাটা দেয়। অন্যদিকে রয়েছে এই হিলিং পার্টনারশিপ বা নিরাময়কারী অংশীদারিত্ব, যা একটা ভাঙা অতীতকে পূর্ণরূপে মেনে নেওয়ার উপর দাঁড়িয়ে আছে, যেখানে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে আর যা মানুষকে নতুন করে ভালোবাসতে শেখায়। এই বৈপরীত্যটাই অর্ণবকে জীবনের দ্বিতীয়বার বাঁচার সুযোগ করে দিয়েছিল। চলে আসছি আমাদের শেষ সেকশনে, সেকশন 4, হাউ লাভ বিল্ডস আস, ভালোবাসা কিভাবে আমাদের গড়ে তোলে। ঠিক যখন নন্দিতা তিথিকে বোঝাচ্ছে যে অর্ণব কখনোই মেহরিনকে ভোলেনি, বরং সে নতুন করে ভালোবাসতে শিখেছে, ঠিক তখনই অর্ণব বাড়ি ফেরে।
তিথি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে সে কাঁদছিল কিনা। তখন অর্ণব খুব অবাক করা একটা উত্তর দেয়। সে বলে, ভালোবাসা সবসময় সহজ হয় না তিথি, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে ভাঙে না, গড়ে। এই কথাটার গভীরতা একবার ভাবুন। দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা আর আঘাত শেষ পর্যন্ত মানুষের আত্মাকে ঠিক কতটা সুদৃঢ় আর পরিণত করে তোলে, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভেতরে টেবিলের উপর পড়ে থাকা ওই ধুলোমাখা না পাঠানো পুরনো চিঠিটা নিয়ে কারো মনে আর কোনো আফসোস বা অনুশোচনা নেই। কাউকে তার ভাঙা অবস্থায় সম্পূর্ণ গ্রহণ করা, তাকে তার মতো করে শোক পালনের স্পেস দেওয়া এবং অতীতের স্মৃতি মুছে না ফেলেই নতুন করে ভালোবাসতে শেখা, এটাই হলো সত্যিকারের হিলিং বা নিরাময়ের মূল মন্ত্র। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত পয়েন্টেই নিয়ে আসে। জীবনের পরবর্তী পর্যায়ে অন্য একটা ভালোবাসাকে সম্পূর্ণভাবে পূর্ণ করার জন্য যে মানসিক ধারণ ক্ষমতা আর গভীরতার প্রয়োজন হয়, সেটা তৈরি করতে অতীত জীবনে কেবল একটি অপূর্ণ ভালোবাসাই হয়তো যথেষ্ট।